সম্মানিত দর্শক, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে বাংলাদেশের বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তার যারা অনেক বিশেষজ্ঞ তারা খাবারকে 3টি ভাগে ভাগ করছে। এর মধ্যে একটি খাবার জীবিত খাবার, একটিকে অর্ধমৃত খাবার, আরেকটিকে শুধুমাত্র মৃত খাবার বলে তারা আখ্যায়িত করেছে। এর মধ্যে জীবিত খাবার বলতে কি তারা বোঝাচ্ছে, এখানে জীবিত খাবার বলতে বোঝাচ্ছে যেগুলো খাবার আমরা সরাসরি কাঁচা অবস্থায় খেতে পারি সেগুলোকে বলা হচ্ছে জীবিত খাবার। আর যেসব খাবার আমরা রান্না করি কিন্তু ফুল সিদ্ধ করি না, অর্থাৎ সম্পূর্ণ সিদ্ধ না করে হাফ সিদ্ধ করে যেগুলো আমরা খাই সেগুলো খাবারকে বলা হয় অর্ধমৃত খাবার। আর যেসব খাবার সম্পূর্ণই ফুল বয়েল অর্থাৎ সম্পূর্ণ ভাজা ভাজা করে এবং দীর্ঘ সময় আগুনের তাপ দিয়ে তাকে সিদ্ধ করা হয় এই খাবারকে বলা হয় মৃত খাবার। দর্শক, আজকে আপনাদের সামনে জীবিত খাবারের মধ্যে একটি খাবার আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন। এই খাবারটির নাম বা এই সবজিটির নাম হলো লেটুস পাতা বা লেটুস গাছের যে পাতাটা। দর্শক, এই লেটুস পাতা গাছটা কিন্তু খুবই উপকারী। এই গাছটার পাতা আপনারা ইচ্ছা করলে সম্পূর্ণ আপনারা কাঁচাই খেতে পারেন। এই লেটুস পাতা মূলত বার্গার বা সালাদের সাথে খেতে হয়। আর সালাদ মানে তো আমরা বুঝি যেগুলো টমেটো, শসা বা বিভিন্ন জাতীয় জিনিস, ক্ষীরে আমরা যখন খাই তখন কিন্তু আমরা এগুলো রান্না করা লাগে না, এই সালাডটা রান্না করতে হয় না। তখন কী করতে হয়, আমরা কেটে পরিষ্কার করে ধুয়ে আমরা এটা কিন্তু খাই কাঁচাই। ঠিক সেম এটা গাছ থেকে উঠা, আপনারা দেখতে পেলেন একটু আগে গাছের থেকে উঠে নিয়ে এটা আপনাদের সামনে এখন আমি কাঁচাই খাবো। দর্শক, আমি তাহলে এখন কি খাবার খাচ্ছি? কাঁচা অর্থাৎ জীবিত খাবার, একটা জীবিত খাবার খাচ্ছি আমি, কিন্তু এটা অর্ধমৃত খাবার খাচ্ছি না। আর আপনারা অবশ্যই অবগত রয়েছেন জীবিত খাবারে অনেক পুষ্টিগুণ থাকে। দর্শক দেখুন আপনারা আমার এই জীবিত খাবারটা। ডাল আছে নাকি বেশি আবার? দর্শক, এখন আপনাদের সামনে এই লেটুস পাতার সাথে আমি কিনেছি একটি কাঁচা মরিচ। এই মরিচটাও কিন্তু একটা সবজি জাতীয়, কারণ এই মরিচটাও কিন্তু আমরা যখন তরকারি দিয়ে দিই তখনও মৃত হয় বা অর্ধমৃত হয়। এখন যদি আমি সরাসরি খাই তাহলে এটা কি হচ্ছে? জীবিত খাবার। এই লেটুসের সাথে যদি মরিচ দিয়ে আমি খাই তাহলে অবশ্যই সেই জিনিসটা আরও টেস্টিং হবে। ঝাল আছে। ইয়াকুব ভাই, এই মরিচের নাম কি? বিজলি প্লাস। এই মরিচ হলো, যে মরিচটা আমি খাচ্ছি এটা হলো বিজলি প্লাস জাতের মরিচ। এবং এই মরিচটা আমি যতটুকু জানি সারা বছরই এটা ফসল হিসেবে থাকে, চাষিদের মাঠে হোক বা তারা যদি ছাদ বাগান করে সেখানে হোক বা বাড়ির আঙিনা হোক, এবং খুবই সুস্বাদু এবং ঝাল আছে, যথেষ্ট পরিমাণ ঝাল। দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।